আর যদি শুরু শুনে যান চুপচাপ শুনবেন, আগ্রহ থাকবে না, মনোযোগ থাকবে না, কতক্ষণে হুজুর ওয়াজ শেষ করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি 2 ঘন্টাও লেট করে তাও রোগীর কোনো সমস্যা নেই, বসে থাকে। বোঝেন নেই? ট্রেন যদি আধা ঘন্টা লেট করে বাধ্য হয়ে বসে থাকে, কোনো কথা নেই, হুজুর 1 মিনিট পরে নামাজ শুরু করবে, এইটা শুরু হয়, সহ্য হয় না। মাঝে মাঝে কথা বের করে নিয়ে আসার অর্থ হলো আপনার অ্যাটেনশন সিক করা, যে আসলে আপনি আছেন আমার সাথে নাকি নেই, আমি একাই বলে যাচ্ছি না আপনারা আছেন আমার সাথে। রাসূলের ওফাত হয়েছে কত সনে? 632 সনে। কত সনে ভাই? 632 সনে। রাসূলের ওফাতের পর ইসলামে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর 3 মাস শাসন কার্য পরিচালনা করলেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 থেকে 634 সন পর্যন্ত ইসলামে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব পালন করলেন। তার ওফাতের পর ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর দ্য গ্রেট, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 634 থেকে নিয়ে শুরু করে 644 10 বছর পুরো অর্ধজাহান শাসন করলেন। সুবহানাল্লাহ। এই 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করার পর খলিফা বা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন রাসূলুল্লাহ যুন্নুরাইন খেতাবপ্রাপ্ত হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন 644 সনে। কত সনে? 644 সন থেকে নিয়ে শুরু করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 6 মাস, এর থেকে একটু বেশি, টোটাল ধরেন 12 বছর, মানে 656 সন পর্যন্ত, 44 থেকে 56 কত হয়? 12 বছর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফত পরিচালনা করলেন প্রায় 12 বছর, এক যুগ। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবে একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে, ওই ইউরোপের পর্তুগাল এবং স্পেন আর এই দিকে পাকিস্তান পর্যন্ত, মধ্যপ্রাচ্যের সব দেশ, প্রায় আফ্রিকার হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়া পর্যন্ত মুসলমানদের শাসনাধীনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই গোটা সাম্রাজ্যকে পরিচালনা করছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি মুনাফিকরা সহ্য করবে? মুনাফিকরা এটা সহ্য করছে না। আগে থেকে ষড়যন্ত্র করা শুরু করলো। ইবনে সাবার ষড়যন্ত্রে সব মুনাফিকরা এক হয়েছে। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, তখনই মুনাফিকরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নরম স্বভাবের মানুষকে ষড়যন্ত্র শুরু করেছে। শাসক নরম হলে হয় না, হ্যাঁ? মুজিবুরের ভাষণ আর আইয়ুব খানের শাসন হতে হয় কঠিন মানুষের, শক্ত মানুষের, না হলে অধীনস্থরা অনেক সময় এদিক সেদিক যায়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইবনে সাবা সহ নানান জায়গায় বিভিন্ন ধরনের হট্টগোল তৈরি হলো। হযরত ওমর যখন ক্ষমতায়, তখনই সিরিয়ার দিমাশক, সিরিয়ার রাজধানীর নাম কি? দিমাশক। এর আগে আরো হয়তো ছিল। তো দিমাশকের গভর্নর হিসেবে মনোনীত করা হয়েছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও তিনি সিরিয়ার শাসনকর্তা, গভর্নর, প্রাদেশিক গভর্নর। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে মুআবিয়ার আত্মীয়তার সম্পর্ক ছিল। শুধু ওসমান গনির সাথে না, রাসূলুল্লাহর একজন স্ত্রী ছিলেন, নাম হলো উম্মে হাবিবা, যিনি রাসূলুল্লাহর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। এই উম্মে হাবিবার ভাইয়ের নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে একথা আমরা বলতে পারি রাসূলুল্লাহ শালার নাম হচ্ছে মুআবিয়া। রাসূলুল্লাহ শালার নাম কি? এই শালা ওই শালা না, যেটা আপনি হালাল পোহালা করেন, এটা আত্মীয়, ব্রাদার ইন ল। এটা কি? শালাকে শালা বললে মন খারাপ করতে পারে, এই জন্য একটু ভদ্রভাবে বলতে হবে, ব্রাদার ইন ল। এভাবে বললে একটু মান সম্মান ঠিক থাকে আর কি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর শ্যালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী যারা ছিলেন, যারা ওহী লিখতেন, শিক্ষিত যে কয়েকজন সাহাবী ছিলেন, সবাই তো লিখতে পারতেন না। এখন না ঘরে ঘরে মাস্টার্স পাস, আগে মেট্রিক পাসও ছিল না। মেট্রিক পাস করলে মানুষ তাকে দেখতে আসতো,
লেটার পাইলে তো কথাই নেই, গ্রামে ছিল না এরকম দৃশ্য। রাসূলুল্লাহর যুগে লিখতে পারতো এরকম মানুষের সংখ্যা খুব কম ছিল, 12 থেকে 17 জন। তার মধ্যে একজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ বিন সাবিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল এই যে কোরআন অবতীর্ণ হতো, এই কোরআন লিখে লেখার দায়িত্ব যে কয়েকজনের কাঁধে দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন অন্যতম জলিলুল কদর সাহাবী। ওই সাহাবীকে গালি দেওয়া যাবে না। রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। রাসূলের সব সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, আছে না নাই? সবার আছে ভাই, আছে আছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সিরিয়ার গভর্নর, প্রাদেশিক গভর্নর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই মুনাফিকরা ষড়যন্ত্র করে একটা সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে ফেলল। প্রায় 1-1.5 মাস বন্দী করে রাখার পর মুনাফিকরা ষড়যন্ত্র করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তার 2 ছেলে হাসান এবং হুসাইনকে ওসমান গনির নিরাপত্তার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু মুনাফিকরা ষড়যন্ত্র করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। এমনকি ওসমান গনির একজন স্ত্রী ছিলেন, তার নাম হলো নাইলা। তার হাতে আঘাত করার কারণে তার আঙ্গুল পর্যন্ত কেটে গেল। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছরের বেশি সময় ইসলামী সাম্রাজ্যের খলিফা হিসেবে দায়িত্ব পালন করার পর যখন শাহাদাত বরণ করলেন, তখন খলিফা কে হবেন এইটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ হলো। তাদের মধ্যে কেউ কেউ বলছে যে আমরা ওসমান গনির হত্যার বিচার করব, তারপর খেলাফতের আসনে যাকে বসানো দরকার তাকে বসানো হবে। আবার কেউ বললেন না, আগে একজন খলিফা নির্বাচন হোক, খলিফা না হলে বিচার ফয়সালা হবে কিভাবে? যার কারণে সবাই মিলে বলল আমরা আগে একজন খলিফা নির্বাচন করি, দেন আমরা বিচার কার্যে মনোনিবেশ করব। তো এই ঠেলাঠেলির মধ্যে একজনকে খলিফা বানানো হলো এবং সবাই সম্মত হলো খলিফা হবেন হযরতে আলী। খলিফা কে হবেন? হযরতে আলী কত সালে ক্ষমতায় আসলেন? 56 সালে, 656 খ্রিস্টাব্দে, হিজরি না, কত সালে? 656 খ্রিস্টাব্দে। 656 সালে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ক্ষমতায় আসার পর একটা বিশাল হট্টগোল তৈরি হলো, গ্রুপ হয়ে গেল 2টা। তখনও কিন্তু বড় বড় সাহাবীরা জীবিত আছেন। হযরতে তালহা, হযরতে জুবায়ের জীবিত আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা সবাই আলাদা, তারা জীবিত। তো তাদের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহর স্ত্রী, তিনিও জীবিত। তো যারা বড় বড় সাহাবী সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসমান হত্যার বিচার চাইলেন, যে আপনি আগে ওসমানকে যে মুনাফিকরা হত্যা করেছে তাদেরকে শায়েস্তা করতে হবে, তাদের বিচার করুন। এর পক্ষে হযরতে তালহা, হযরতে জুবায়ের সহ বড় বড় সাহাবী, এমনকি আয়েশা সিদ্দিকা নিজেও বিচার চাইলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখুন ইসলামী সাম্রাজ্যের বর্তমান নড়বড় অবস্থা, এই নড়বড় অবস্থার মধ্যে আমি বিচার কার্য করি কিভাবে? এটা তো ঠিক মতো অনুসন্ধান করতে হবে, এর দোষীদেরকে সাব্যস্ত করতে হবে, তারপর না রায় দিতে হবে। তো এইটা তো সময় সাপেক্ষ বিষয়। আমি আগে এই রাষ্ট্রকে সুসংহত করি, এই রাষ্ট্রকে আমি ভালোভাবে ওয়েল এস্টাবলিশডে যাই, তারপর আমি বিচার কার্য মনোনিবেশ করব। কিন্তু একটা গ্রুপ বলছে না, আগে বিচার। এবং যেই গ্রুপটা বলছে আগে বিচার, তাদের সাথে মুনাফিকরা যোগ দিয়েছে, এইটা অন্য সাহাবীরা টের পায় না। নবাব সিরাজউদ্দৌলার পতন হতো না যদি জগৎ শেঠ, মীর জাফরের মতো লোক না থাকতো। সব যুগে কালে কালে মানুষের পতন হয়েছে কার জন্য? মুনাফিকের জন্য। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে কেন? মুনাফিক ঢুকেছিল, গুপ্তচর ঢুকেছে। তো সাহাবীদের সাথে মুনাফিকরা ঢুকে গেছে, ইবনে সাবার লোক। তারা ঢুকে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যেও একটা দল, তারা চেয়েছে যে আমরা